দেখো, আগের দিন তোমাদের কমপ্লেক্স নাম্বারের প্রবলেম করাচ্ছিলাম, অর্থাৎ অতি সংক্ষিপ্ত 7 পর্যন্ত হয়েছিল তোমাদের ক্লাস 11-এ। আজকে তারপরে অতি সংক্ষিপ্তই 8-এর দাগের যে সরলগুলো রয়েছে কমপ্লেক্স নাম্বারে, বিভিন্ন টাইপের যে সরলগুলো রয়েছে সেই সরলগুলো করাবো। দেখো, একটা করে দেখাচ্ছি। 8-এর দাগের অনেক কটা অঙ্ক আছে, একটা সরল দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। 3-এর অঙ্কটা যে 1 + i তার হোল স্কোয়ার প্লাস 1 - i তার হোল স্কোয়ার, এটা সরল করতে বলেছে। এবারে সরল বলতে সিম্পল ক্যালকুলেশন। দেখো, সিম্পল সরল করছি আমি। কি করলাম, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মটা ভেঙে দিলাম। 1 + i তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আবার 1 - i তার হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি। এবার আই স্কোয়ার -1 বসিয়ে দিচ্ছি। তাহলে নির্ণেয় সরল মান হচ্ছে 0। তাহলে এই যে সরল, এইভাবে বিভিন্ন আই দিয়ে যে অঙ্কগুলো রয়েছে, এইভাবে সরলগুলো ক্যালকুলেশন করে কখনো কখনো কনজুগেট দিয়ে গুণ করতে হয়, কখনো কখনো হোল স্কোয়ার ভেঙে করতে হয়, কখনো কোনো আই স্কোয়ারের মান, আই কিউবের মান, i⁴ ইত্যাদির মান বসাতে হয়। এইভাবে সরল করবে, তাহলে এটা নির্ণেয় সরল মান হয়ে গেল 0। এরকমভাবে করবে। এরপরে 9 অঙ্কটায় বলা আছে x+3i এবং -2 + এই জটিল রাশি দুটো পরস্পর অনুবন্ধী হলে x এবং y এর মান নির্ণয় করো। x+3i এবং -2 + এই জটিল রাশি দুটো পরস্পর যদি অনুবন্ধী হয়, কনজুগেট কমপ্লেক্স, পরস্পরে যদি অনুবন্ধী হয়ে যায় এই কমপ্লেক্স নাম্বার দুটো, তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এই জটিল রাশি দুটো পরস্পর অনুবন্ধী, অনুবন্ধী মানে আয়ের জায়গায় শুধুমাত্র -i লিখতে হয়। যে কোনো কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী মানে তার আয়ের জায়গায় -i। এখন দুটো কমপ্লেক্স নাম্বার পরস্পর অনুবন্ধী হওয়া মানে এর রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সমান করবো, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট সমান করবো, কিন্তু নেগেটিভ সাইন দেবো। তার কারণ বলা আছে তারা পরস্পর অনুবন্ধী। তাহলে যেহেতু জটিল রাশি দুটো পরস্পর অনুবন্ধী, তাই x = -2 লিখবো এবং y = -3 লিখবো। কারণ পরস্পর অনুবন্ধী, আয়ের জায়গায় -i লিখতে হয়, সেই কারণেই ওয়াই জায়গায় লিখবো -3। তাহলে ভাষাটা এরকম লিখবে, যেহেতু জটিল রাশি দুটো পরস্পর অনুবন্ধী, তাই দেখো লিখছি। তাহলে যেহেতু জটিল রাশি দুটো পরস্পর অনুবন্ধী, তাই x = -2 বললাম, সরাসরি x = -2 এবং y = -3। তাহলে x আর y এর মান নির্ণয় অটোমেটিক হলো, তাহলে এক চান্স বেরিয়ে গেল আমার x আর y এর মানটা। এরপর বলছে n এর ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। n এর ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো যাতে করে 1 + i/1 - i সমান 1 হয়ে যায়, হোল টু দি পাওয়ার n। 1 + i/1 - i হোল টু দি পাওয়ার n সমান 1, যেখানে n এর ক্ষুদ্রতম ধনাত্মক মান, ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান নির্ণয় করতে। অখণ্ড মানে ইন্টিজার। তাহলে n এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড ইন্টিজার কত হবে, ঠিক আছে, যাতে করে 1 + i/1 - i হোল টু দি পাওয়ার n = 1 হয়ে যায়। তাহলে এখন n এর মিনিমাম ভ্যালু একটা বার করতে হবে। মিনিমাম ভ্যালুগুলো অবশ্যই ইন্টিজার হতে হবে, অখণ্ড সংখ্যা হতে হবে, মানে পূর্ণ সংখ্যা হতে হবে। ধনাত্মক, শুধু পূর্ণ সংখ্যা হলেই হবে না, ধনাত্মক হতে হবে। মানে 1 2 3 4 5 6 এই ধরনের সংখ্যাগুলো হতে হবে। হ্যাঁ, তো 1 2 3 4 5 6 7 8 এরকম যে অসংখ্য ধনাত্মক অখণ্ড সংখ্যা রয়েছে, এদের মধ্যে সর্বনিম্ন ভ্যালু n এর কত হবে যাতে করে এইটা সমান 1 হয়ে যায়। তো এটার জন্য সর্বপ্রথম তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে সেটা ক্যালকুলেশন করে কনজুগেট দ্বিগুণ করে ফর্মটাকে ছোট করতে হবে, দিক কি আসে সেটা দেখা যায়। তো প্রথমেই 1 + i/1 - i, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে, এটার ক্যালকুলেশনটাকে কত শর্ট ফর্মে আনা যায় সেটা দেখা যাক।
প্রথমে ওপরের লব যেটা আছে তার কনজুগেট দিয়ে গুণ করছি, 1 + i, তার কনজুগেট হচ্ছে 1 - i, সেই জন্য 1 - i দিয়ে লব হরকে গুণ করছি। তাহলে 1 + i ইন্টু 1 - i ডিভাইড বাই 1 - i ইন্টু 1, নিচে তো 1 - i ছিল, তাহলে ওপরের কনজুগেট দিয়ে গুণ 1 + i বাই 1 - i ইন্টু 1 - i, এটা কনজুগেট দিয়ে গুণ করছি। বা প্রথমে নিচের কনজুগেট দিয়ে গুণ করা যেতে পারে। নিচের কনজুগেট কত হবে? 1 + i ইন্টু 1 - i। যাই হোক, প্রথমে ওপরেরটার কনজুগেট দিয়ে 1 + i বাই 1 - i, ওপরের কনজুগেট কত হচ্ছে 1 + i এর কনজুগেট হচ্ছে 1 - i, লব ও 1 - i, নিচেতেও 1 - i, আর নিচে একটা 1 - i আছে, তাহলে এটা তো ওপরটা প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে কত হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখন 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 - i স্কোয়ার, আর নিচেরটা 1 - i তার হোল স্কোয়ার। তো ওপরটা 1 + 1 2 হয়ে যাবে, i স্কোয়ার সমান -1 2 হয়ে যাবে, আর নিচে 1 - i তার হোল স্কোয়ার হয়ে যাবে 1 - 2i প্লাস i স্কোয়ার। ঠিক আছে, 1 - 2i প্লাস i স্কোয়ার, i স্কোয়ার সমান -1, তাহলে এইটা এবং এটা কেটে যাবে, i স্কোয়ার সমান -1, এইটা এবং এটা কেটে যাবে, আর এই টু কেটে যাবে, তাহলে হচ্ছে 1/-i, এটা হলো। এইবার লব হরকে আবার ফের আমি i দিয়ে যদি গুণ করি, তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে উপরে হবে i, নিচে হবে -i স্কোয়ার, i স্কোয়ার সমান -1, তার মানে আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে আমার i। তাহলে আলটিমেটলি যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে আমার i, অর্থাৎ ওপরে যে 1 + i বা 1 - i ছিল, শুধুমাত্র 1 + i তার কনজুগেট দিয়ে আমি গুণ করলাম, তাহলে উপরে 1 - i, নিচে তো 1 - i, আর 1 - i তো একটা ছিল, তো উপরে a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 - i স্কোয়ার, আর নিচে 1 - i তার হোল স্কোয়ার, i স্কোয়ার সমান -1, তার মানে 1 - -1 মানে 2 হয়ে গেল, আর এটা স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এবার i স্কোয়ার সমান -1, আর +1 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে 1/-i, আবার লব হরকে i দিয়ে গুণ করছি, তাহলে উপরে i, নিচে i স্কোয়ার -i স্কোয়ার যাবে, i স্কোয়ার সমান -1 মানে +1 হয়ে গেল, শুধুমাত্র i হয়ে গেল। তাহলে টোটাল রাশিমালাটা এই 1 + i বা 1 - i এর মানটা হয়ে গেল আমার i। এখন i⁴n সমান 1 কখন হবে? n এর কোন মানের জন্য i⁴n সমান 1 হবে? তাহলে এখন রাশিমালাটা হয়ে গেল i⁴n = 1। তাহলে এখন যে জায়গায় পৌঁছে গেছে সেটা হচ্ছে i⁴n = 1, i এর মিনিমাম ভ্যালু কত হলে তার মানটা 1। দেখো, i এর মান যদি মিনিমাম ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ডের সঙ্গে হচ্ছে 1, যদি i এর মান 1 হয় তাহলে i⁴1 মানে i = 1 নয়। যদি 2 হয় n এর মান, তাহলে i স্কোয়ার সমান 1 কখনই সম্ভব নয়, কারণ i স্কোয়ার সমান -1। যদি i এর মান 3 হয় তাহলে i কিউবের মান হচ্ছে -i, সেটাও সম্ভব নয়। যদি n এর মান 4 হয়ে যায় তাহলে i⁴ এর মান কিন্তু আমার 1, কারণ i⁴ মানে i² তোমার -1 × 1 1, তার মানে n এর মিনিমাম ভ্যালু এখান থেকে বা ইন্সপেকশন পর্যবেক্ষণের যে বলা যাচ্ছে যে n এর মিনিমাম ভ্যালু হবে তোমার 4। তাহলে এখান থেকে পর্যবেক্ষণের সাহায্যে বলা যাচ্ছে দিস ইমপ্লাইং n = 4, কারণ n এর মান 4 হলে তবেই আমার i⁴ = 1 হয়ে যায়। শুধু 4-এর নয়, 8-এরও হতে পারে ইত্যাদি। তাহলে মিনিমাম ভ্যালু হতে পারে কত আমার? n = 4। এভাবে ক্যালকুলেশন বার করতে হয়। এরপরে দেখো 11 থেকে 4-এর অঙ্কটা বলা আছে 2/1 + cos θ + i sin θ, এই যে জটিল রাশি, এই জটিল রাশির মডিউলাস নির্ণয় করতে বলেছে। মড ভ্যালু, এই একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস নির্ণয় করতে হবে, মড জেড সমান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো মডিউলাস নির্ণয় করার আগে এটাকে a+ib আকারটা নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। যে কোনো কমপ্লেক্স নাম্বারের মড ভ্যালু নির্ণয় করতে গেলে a+ib আকারটা নিয়ে চলে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এটাকে প্রথমেই a+ib এই যে আকারটা, এই আকারটা নিয়ে চলে আসছে, দেখে নাও। অর্থাৎ নিচেই যে কমপ্লেক্স নাম্বারটা ছিল তার কনজুগেট দিয়ে লব হরকে গুণ করলাম। 1 + cos θ + i sin θ, এর কনজুগেট হচ্ছে 1 + cos θ - i sin θ। 1 + cos θ - i sin θ। নিচের যে কমপ্লেক্স নাম্বারটা তার কনজুগেট দিয়ে লব হরকে গুণ করলাম, ওপরে শুধুমাত্র 2 ছিল, তার সঙ্গে লিখলাম 1 + cos θ - i sin θ। অর্থাৎ এই যে কমপ্লেক্স নাম্বারটা নিচে আছে তার কনজুগেট দিয়ে লব হরকে গুণ করছি। তাহলে 1 + cos θ + i sin θ যেমন ছিল রেখে দিয়েছি, তাহলে এর কনজুগেট কি 1 + cos θ, i জায়গায় -i sin θ। এইটা দিয়ে লব এবং হরকে তাহলে উপরে গুণ করছি, নিচে তো গুণ করছি, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এবার তো নিচেরটা a + b × a - b ফর্মুলা করে দেয়, এটা a, এটা b, এটা a, এটা b, তাহলে a + b × a - b মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে, আর উপরেরটা যা ছিল তাই থাকবে।
যেহেতু আই স্কোয়ার আমার -1 সেজন্য প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়, তাহলে মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে যায়, আই স্কোয়ার আমার -1 সেজন্য প্লাস আই স্কোয়ার থিটা গেল, তাহলে 2 ইন্টু 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। এবারে এটাকে হোল স্কোয়ার ভাঙলে ইনটেক কত হয়ে যাবে, 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা ক্যালকুলেশন দেখে নাও। আবার দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1, এই যে তলায় দেখ দিলাম কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1, তাহলে এই ওয়ান 2 আর এখানে 2 আছে, তাহলে 2 কমন নিয়ে 1 প্লাস কস থিটা হয়ে যাবে, তাহলে এই 1 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1 আর এখানে একটা 1 আছে, তাহলে 2, তাহলে 2 প্লাস 2 কস থিটা নিচেটা হয়ে যাবে, সেটা লিখছি। যে 2 প্লাস 2 কস থিটা হয়ে যাওয়ার পর 2 কমন নিলাম, দিয়ে উপরে 2 আর নিচে 2 কেটে দিলাম, তাহলে উপরে হয়ে গেল 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, নিচে হয়ে গেল শুধু 1 প্লাস কস থিটা। এবার এটা বাই এটা, এটা বাই এটা, এ প্লাস আই ব্যাকার করতে গেলে সেটাই করছি। এরপরে তো অ্যারো চিহ্ন দিয়ে এখান থেকে উপরে তুলে দিলাম, তাহলে 1 প্লাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, এটা বাই এটা, মাইনাস আই সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে 1 মাইনাস সাইন থিটা বাই, তাহলে এটা সমান দাঁড়িয়ে গেল 1 মাইনাস আই সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। এটা এটা সমান 1 মাইনাস আই ইন্টু সাইন থিটার ফর্মুলা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, অংশগ্রহণের ফর্মুলা 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডিভাইড বাই 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2। এটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, তোমাদের হয়েছে কি জানি না, এখন ট্রিগোনোমেট্রি এই পর্যন্ত অংশগ্রহণ পর্যন্ত। তো অংশগ্রহণে রয়েছে যে 1 মাইনাস আই সাইন থিটা কস থিটা বাই 1 প্লাস কস থিটা, সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে 2 2 কেটে গেল, একটা কস থিটা কেটে যাবে, 2 2 কেটে যাবে, এখানে একটা কস থিটা কস স্কোয়ার থিটা কেটে যাবে, তাহলে 1 মাইনাস আই ট্যান থিটা বাই 2, তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 1 মাইনাস আই ট্যান থিটা বাই 2। তাহলে এইটার যে রাশিমালাটা দিয়েছিল 2 বাই 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এই যে কমপ্লেক্স নাম্বারটা মডুলাস নির্ণয় করতে বলেছিল, তার এ প্লাস আই বি আকারটা হচ্ছে 1 মাইনাস আই ট্যান থিটা বাই 2। এখন এটা এ, এটা বি, এখন এই যে এ প্লাস আই বি আকার চলে এলো বা এক্স প্লাস আই ওয়াই আকার চলে এলো, এবার তো মডজের বার করার কোনো অসুবিধা নেই। এবার মডুলাস অফ যেটা ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বলতে এটা, ওয়াই বলতে ট্যান থিটা, তাহলে রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এর মডজেড অর্থাৎ নির্ণয় মডুলাস সমান, তাহলে মডজেটের ভ্যালু কত, রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার থিটা হোল স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মানে সেক থিটা, তাহলে এই কমপ্লেক্স নাম্বারের মড ভ্যালু হচ্ছে সেক থিটা বাই 2। এরপরে 12 দাগের আর্গুমেন্ট নির্ণয়, ঠিক আছে, অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট নির্ণয় করতে বলেছে। দুইয়ের অঙ্কটা দেখাচ্ছি দেখো, -3 -ci, এই অঙ্কটার আর্গুমেন্ট নির্ণয় করতে বলেছে। তো কোনো একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড নির্ণয় করতে গেলে প্রথমে দেখতে হবে কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স পয়েন্টটা কি আছে, তারপর সেই পয়েন্টটা কোন পাদে বা কোন কোয়াড্রেন্টে অবস্থিত দেখতে হবে। তাহলে এখানে যে পয়েন্টটা, এই কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স যে পয়েন্ট আছে সেটা হচ্ছে -3 এবং -3, এটা হচ্ছে কমপ্লেক্স পয়েন্টটা, জেড কমপ্লেক্স যে পয়েন্টটা, তো তার কমপ্লেক্স পয়েন্ট যেটা সেটা -3, কারণ -3 হয়, তাহলে এক্স এর মানও -3, ওয়াই এর মানও -3, তাহলে -3 এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত দেখতে হবে, তাহলে এটা ডেফিনেটলি এই কোয়াড্রেন্টে অবস্থিত, -3 থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, কারণ দুটি নেগেটিভ মানে সেটা অবশ্যই থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। আর যদি কোনো একটা পয়েন্ট থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয়, এর ক্ষেত্রে এটা এক্স এটা ওয়াই, প্রথমে টেক্স তারপর টু ওয়াই। তো থার্ড কোয়াড্রেন্টে যদি কোনো কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স পয়েন্ট অবস্থিত হয়, তার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে -π প্লাস tan ইনভার্স মডিউলাস অফ ওয়াই বাই এক্স, ফর্মুলা জানি। তাহলে এক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়, আর্গুমেন্টের মান যদি থিটা হয়, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, দেয়ারফর থিটা ইকুয়াল টু থার্ড কোয়াড্রেন্ট মানে ফর্মুলা এটা -π প্লাস tan ইনভার্স মডিউলাস অফ ওয়াই বাই এক্স, এক্স এটা ওয়াই এটা, ঠিক আছে, যেহেতু থার্ড কোয়াড্রেন্ট কেন, কারণ দুটোই নেগেটিভ পয়েন্ট সেজন্য থার্ড কোয়াড্রেন্ট, তাহলে -π প্লাস tan ইনভার্স মডিউলাস অফ ওয়াই বাই এক্স। এবার ওয়াই আর এক্স এর মানটাই মুছে দিচ্ছি।
ওয়ানের মান হচ্ছে tan π/4, ওয়াইয়ের মান -3, এক্সের মান -3, যেহেতু মড দেওয়া আছে মাইনাস মাইনাস কেটে গেল, তো 3/3 মানে 1, তাহলে 1 হয়ে গেল। 1 মানে tan π/4, tan ইনভার্স অফ tan π/4 মানে শুধুমাত্র কি হয়ে যাবে π/4, তাহলে -π প্লাস π/4। তাহলে উত্তর হচ্ছে -3π/4, ঠিক আছে, কারণ -4π প্লাস পাই, কারণ -3π, নিচে 4 আছে, তাহলে এর আনসার হচ্ছে -3π/4। তাহলে ওই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট হচ্ছে -3π/4। তাহলে তোমায় প্রথমেই দেখতে হবে যে কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, যে কোয়াড্রেন্টে অবস্থিত সেই কোয়াড্রেন্টে যা ফর্মুলা শিখেছিলাম সেই ফর্মুলা অ্যাপ্লাই করবে। এরপরে 13 নম্বর অঙ্কটা a সমান 1 প্লাস i/, যদি √2 হয়ে যায় তাহলে e⁻6 প্লাস e⁻4 প্লাস স্কোয়ার প্লাস 1 এর মান 0 দেখাতে বলেছে। এর মান 1 প্লাস i/√2 যদি হয়ে যায় তাহলে e⁻6 প্লাস e⁻4 প্লাস স্কোয়ার প্লাস 1 এর মান হবে 0, এটা তোমায় দেখাতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেখান থেকে ক্যালকুলেশনটা শুরু করি। এ দেওয়া আছে, উভয় পক্ষে বড় করি, তাহলে স্কোয়ার মান বেরিয়ে যাবে। যেহেতু i² সমান -1, সেই জন্য 1 আর i² কেটে গেল, তাহলে 2i/2 মানে i, তাহলে স্কোয়ারের মান হচ্ছে আমার i। স্কোয়ারের মান যদি বেরিয়ে যায় তাহলে বাকি মানগুলো বার করা খুব সহজ হবে। তাহলে এবার দরকার আমার e⁻6 e⁻4 স্কোয়ার, তাহলে স্কোয়ার বেরিয়ে গেছে মানে e⁻4 বেরিয়ে যাবে, তাহলে ওপরকে আবার বর্গ করছি, তাহলে e⁻4 i² হয়ে যাবে। তো দিস ইমপ্লাইং তাহলে স্কোয়ারের মান বেরোলো i, a⁴ তার মান বেরোলো -1, দুটো মান বেরোলো। স্কোয়ারের মান বেরিয়ে গেছে i, a⁴ তার মান বেরিয়েছে কত -1, আর এখানে তো 1 দেওয়া আছে। এবার বার করার দরকার হবে a⁻6, তাহলে a⁻6 মান কি লিখতে পারি, a⁻6 মান লিখতে পারি a⁴ ইন্টু a স্কোয়ার। তাহলে a⁻6 এর মান হচ্ছে -i, কারণ a⁻6 মানে a⁴ ইন্টু স্কোয়ার, a⁴ মানে -1 আর স্কোয়ার মান i, তাহলে -i। তাহলে a স্কোয়ারের মান i, a⁴ মান -1, a⁻6 এর মান হচ্ছে -i। এই মানগুলো এবার এখানে বসাচ্ছি, বাম পক্ষে এটা সমান 0 দেখাতে হবে। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই তো দিস ইমপ্লাইং কি হয়ে যাবে, a⁻6 কত -i প্লাস a⁴ হচ্ছে -1 প্লাস স্কোয়ার মান হচ্ছে i প্লাস 1 সমান, তাহলে i -i প্লাস i কেটে গেল, -1 প্লাস 1 -1 প্লাস 1 কেটে গেল, তাহলে কত 0 হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে দেখাও যে a⁻6 প্লাস স্কোয়ার a⁴ প্লাস স্কোয়ার প্লাস 1 এর মান 0, সেই 0 দেখানো হয়ে গেল। এরপরে তোকে বলেছে যে একের ঘনমূল 3টে যদি 1 ওমেগা ওমেগা স্কোয়ার হয় তাহলে x প্লাস 5 তার হোল কিউব প্লাস 87 = 0 এই সমীকরণের মূলগুলো বীজগুলো নির্ণয় করতে বলেছে। এই সমীকরণের বীজগুলো বলতে x এর মানগুলো নির্ণয় করতে হবে। একটাই কন্ডিশন দেওয়া আছে যে একের ঘনমূল 1 ওমেগা ওমেগা স্কোয়ার যদি হয় তাহলে x প্লাস 5 তার হোল কিউব প্লাস 87 = 0 এই সমীকরণের বীজগুলো নির্ণয় করতে হবে। তো আগে বলেছিলাম যে একের ঘনমূল 1 ওমেগা ওমেগা স্কোয়ার বলতে কি বোঝায়। একের ঘনমূল সেই জায়গাটা আরেকবার আসছি, বলে দিই, তারপরে এই অঙ্কটা আসছি। প্রথমে বলি একের ঘনমূল 1 ওমেগা ওমেগা স্কোয়ার বলতে কি বোঝায়। ঘনমূল বলতে কি বোঝায়, যেমন দেখো বর্গমূল বলতে, যেমন একের বর্গমূল মানে √1 সমান কত, এটা মানে একের বর্গমূল। √1 মানে কি 1/2 সমান কত। তাহলে বর্গমূল মানে পাওয়ারে 1/2, তাহলে ঘনমূল মানে পাওয়ারে হচ্ছে 1/3, এটা। তাহলে একের ঘনমূল কত মানে 1/1/3 এর মান হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে একের বর্গমূল মানে √1 মানে 1/2 সমান কত, এটা জানতে চাইছি। একের ঘনমূল মানে 1/1/3, এটার মান কত। তাই 1/1/3 এর মান আমার বেরিয়েছে, প্রমাণ করা যায় 1 ওমেগা ওমেগা স্কোয়ার। কি করে বার করা যায়, এই 1/1/3 সমান আমরা ধরেছিলাম x, এটা সমান x ধরেছিলাম, x এর মান কত উভয়কে ঘন করছি, তাহলে x³ = 1 চলে এসেছিল। x³ যদি 1 হয়ে যায় তাহলে এখান থেকে x এর মানগুলো এসেছিল x = 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার, এখান থেকে 3টে মান এসেছিল। তাহলে একের ঘনমূল 1 ওমেগা ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 1/1/3 সমান x ধরে নিয়েছিলাম, দুভাগকে ঘন করেছিলাম, x³ = 1 হয়েছিল। দিয়ে সেখান থেকে প্রমাণ করা যায়, বইয়ে দেখবে করে দেওয়া আছে, x এর মান 3টে বেরিয়েছিল, একটা 1 একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার।
অর্থাৎ একের ঘনমূল তিনটে হচ্ছে, সেই জন্য বলে দেওয়া আছে এখানে একের ঘনমূল তিনটে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এখন একের তিনটে ঘনমূল, একটা হচ্ছে 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার, অর্থাৎ এক্স কিউ ইজিক্যাল টু যদি 1 হয়ে যায় তাহলে এক্স এর মান হয় 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এটা যেমন মনে রাখতে হয়েছে, মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে যে একের ঘনমূল 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এটা মানে হচ্ছে এক্স কিউ ইজিক্যাল টু 1 হলে এক্স এর মানগুলো হয় 1 ওমেগা ওমেগা স্কোয়ার। পয়েন্ট টু নোটেড। তো এক্স কিউ ইজিক্যাল টু যদি 1 হয়ে যায় তাহলে এর মানগুলো হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি এই জায়গা থেকে, দেখো দিস ইমপ্লাইং এক্স কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল টু 0 লিখতে পারি, তাহলে এক্স কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এক্স এর মানগুলো কি হয়ে যায়, 1 হয়, ওমেগা হয় ওমেগা স্কোয়ার, 1 হয়, ওমেগা হয় ওমেগা স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এক্স কিউব ইকুয়াল টু যদি -1, এক্স কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল টু 0, তার মানে এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব, এক্স কিউব টু 1 কিউব হলে এক্স এর মান 1 ওমেগা ওমেগা স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, দিস ইমপ্লাইং এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব লিখতে পারো, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব যদি হয়ে যায়, এক্স কিউব ইকুয়াল টু যদি 1 কিউব হয়ে যায় তাহলে একের ঘনমূলগুলো 1 ওমেগা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। এক্স কিউব ইকুয়াল টু যদি 1 কিউব হয়ে যায় তাহলে এক্স এর মানগুলো হয়ে যায় 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এইটুকু সময় মনে রাখতে হবে যে এক্স কিউব ইকুয়াল টু যদি 1 কিউব হয় তাহলে এক্স এর মানগুলো হয় 1 ওমেগা ওমেগা স্কোয়ার। একই রকমভাবে এই সমীকরণের বীজগুলো বার করতে গেলে এই প্রপার্টি আমি কাজে লাগাবো। তাহলে এখানে এক্স প্লাস 5টা কিন্তু ক্যাপিটাল এক্স ধরে নাও। ঠিক আছে, তাহলে সমীকরণটা কেমন দাঁড়াবে, তিনের কিউব মানে 27 আর এক্স প্লাস 5 সমান ক্যাপিটাল এক্স ধরেছি, তাহলে ক্যাপিটাল এক্স কিউব প্লাস 3 কিউব ইকুয়াল টু 0, ক্যাপিটাল এক্স কিউব প্লাস 3 কিউব ইকুয়াল টু 0, তাহলে ক্যাপিটাল এক্স কিউব ইকুয়াল টু মাইনাস 3 কিউব লিখতে পারি। তাহলে এবার কম্পেয়ার করো দাগের বাঁ দিক আর ডান দিক। ক্যাপিটাল এক্স কিউব যদি 1 কিউব হয়ে যায় তাহলে এক্স এর মান হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে এক্স কিউব যদি 1 কিউব হয়ে যায় তাহলে এক্স এর মান হয় 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এক্স কিউব যদি -3 কিউব হয়ে যায় তাহলে এখানে 1 আছে বলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে এখানে কিন্তু -3, তাহলে -3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার হবে। তাহলে এখানে ক্যাপিটাল এক্স এর মান হবে, দেওয়ার পর ক্যাপিটাল এক্স এর মান হবে, ক্যাপিটাল এক্স এর মান হবে -3 হবে, -3 ওমেগা হবে, -3 ওমেগা স্কোয়ার হবে। কেন? কারণ এই -3টা এখানে যেমন 1টা সবার সঙ্গে আছে, এখানে 1 রয়েছে, এখানে 1 ইন্টু ওমেগা, এখানে 1 ইন্টু ওমেগা স্কোয়ার, এখানে কিছু নেই মানে এই সংখ্যাটা, এই 1টা বলতে কিন্তু এই সংখ্যাটা, এই যে 1, এই 1টা এসে কোথা থেকে, এই 1 এর মাথায় কিউব আছে বলে এই 1টা এইটা, তারপরে এই 1টা এই ওমেগার সঙ্গে গুণ আছে, এই অঙ্কটা ওমেগা স্কোয়ারের সঙ্গে গুণ আছে, সেটা দেখা জানা যাচ্ছে না, কিন্তু এই ওমেগার সঙ্গে 1টা গুণ আছে, ওমেগা স্কোয়ারের সঙ্গে 1টা গুণ আছে। একই রকমভাবে এখানে যদি -3 এর পরে কিউব, তাহলে প্রথমেরটা হবে -3, তারপরে -3 ওমেগা, কারণ এখানে যেমন 1টা ওমেগার সঙ্গে গুণ আছে, এখানে -3টা ওমেগার সঙ্গে গুণ আছে, একই রকমের -3টা ওমেগা স্কোয়ারের সঙ্গে গুণ আছে। তাহলে এখানে ক্যাপিটাল এক্স এর মান হচ্ছে -3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার। এবার ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এক্স প্লাস 5 বসিয়ে দাও, ছোট হাতের এক্স প্লাস 5, এটা সমান হচ্ছে -3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার। তাহলে ক্যাপিটাল এক্স এক্স ওয়ান যদি ছোট হাতের এক্স প্লাস 5 হয় তাহলে এক্স প্লাস 5 মান হচ্ছে -3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার। তাহলে এক্স প্লাস 5 সমান যদি -3 একটা মান হয় তাহলে এক্স একটা মান হচ্ছে -8 একটা, -5 -3 ওমেগা হবে, এটা -5 -3 ওমেগা স্কোয়ার একটা হবে। তাহলে এখান থেকে এক্স এর মানগুলো কি কি আসবে, তাহলে এখান থেকে দেখো এক্স এর মানগুলো আমি এদিকে লিখে দিচ্ছি। তিনটে মান, একটা হচ্ছে -8, কারণ কি এখানে -3 আছে আর 5টার দিকে চলে গেলে কত -8 হয়ে যাবে, এই 5টার দিকে গেলে -5 -3 ওমেগা হবে, আবার এই যে 5টা, যে 5টা এখানেও যদি চলে আসে তাহলে -5 -3 ওমেগা স্কোয়ার আসবে। অর্থাৎ এক্স প্লাস 5 যখন -3 হবে তখন এক্স এর মান হবে -8, এক্স প্লাস 5 সমান যখন -3 ওমেগা হবে তখন এক্স এর মান হবে -5 -3 ওমেগা, এক্স প্লাস 5 সমান যখন -3 ওমেগা স্কোয়ার হয়ে যাবে তখন এক্স ইকুয়াল টু কত, -5 -3 ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে এক্স তিনটে মান, -8 একটা, -5 -3 ওমেগা একটা, -5 -3 ওমেগা স্কোয়ার একটা। তাহলে এক্স প্লাস 5 হোল কিউব প্লাস 27 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজগুলো কত, -8 -5 -3 ওমেগা -5 তাহলে এই যে জায়গাটা এসছে এটার কনসেপ্ট কিন্তু এই জায়গা থেকে, একের ঘনমূল যেহেতু 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তার মানে এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব হলে এক্স এর মান 1 ওমেগা ওমেগা স্কোয়ার যেমন হয়, এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট কাজে লাগিয়ে কিন্তু এই সমীকরণের বীজগুলো আমি নির্ণয় করলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর প্রায় পরীক্ষা আছে, সুতরাং এটা তোমরা দেখে যাবে। এরপরে দেখো সংক্ষিপ্ত দুয়েরটা দেওয়া আছে, রুট ওভার অফ এক্স মাইনাস আই ওয়াই সমান এ মাইনাস আইবি যদি হয় তাহলে রুট ওভার অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আইবি হবে। প্রমাণ করে দেখাতে হবে, দেখা হচ্ছে যদি এটা দেওয়া আছে এটা দেখাতে হবে,
রুট ওভার অফ এক্স মাইনাস আই ওয়াই সমান এ মাইনাস আই বি যদি হয়, তাহলে রুট ওভার অফ এক্স প্লাস আই ওয়াই, এখানে মাইনাস ছিল এখানে প্লাস ছিল, এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেছে, ঠিক অপোজিটটা যে এটা সমান এটা হবে, তাহলে অর্থাৎ রুট ওভার অফ এক্স মাইনাস আই ওয়াই সমান যদি এ মাইনাস আই বি হয়ে যায়, তাহলে তুমি দেখাও যে রুট ওভার অফ এক্স প্লাস আই ওয়াই সমান এ প্লাস আই বি হবে। খুবই সহজ, যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করছি। দেখো যেটা দেওয়া আছে তার উভয় পক্ষে বর্গ করলাম, তার বর্গ করলে দিকে রুটটা উঠে যাবে, তাহলে এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু এ মাইনাস আই বি তার হোল স্কয়ার যাবে। এবার এই হোল স্কয়ারটাকে আমি ভেঙে দিচ্ছি। দেখো যেহেতু আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, সেই জন্য মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার মাইনাস টু আই এ বি, কারণ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, সেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু আই এ বি। তাহলে এবার এক্স মাইনাস আই ওয়াই সমান যদি হয়, এবার এর রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট সমান করি, তাহলে এক্স ইকুয়াল টু লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং ওয়াই এর মান হচ্ছে টু এ বি। এক্স এর মান হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং ওয়াই এর মান হচ্ছে টু এ বি। অর্থাৎ রিয়েলের সঙ্গে রিয়েল কম্পেয়ার করলাম, ইমাজিনারির সঙ্গে ইমাজিনারি কম্পেয়ার করলাম। এবার এই এক্স এবং ওয়াই এর মানটা এই বাম পক্ষে আমি বসাবো, তাহলে আমার চলে আসবে। তাহলে এই বাম পক্ষে বসালে কত হয়ে যাবে, রুট ওভার অফ এক্স, এক্স এর মান কত স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস আই ইন্টু ওয়াই এর মান কত, প্লাস আই ইন্টু ওয়াই এর মান কত টু এ বি। এটা মানে দেখা যায় এ প্লাস আই বি তার হোল স্কোয়ার, রুট ওভার অফ এটা মানে লেখা যায় রুট ওভার অফ এ প্লাস আই বি তার হোল স্কোয়ার, আর এ প্লাস আই বি তার হোল স্কোয়ার রুটের পথে আছে মানে এটা হচ্ছে এ প্লাস আই বি, প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা উভয় পক্ষে বড় করে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করলাম, এক্স ওয়াই এর মানটা নির্ণয় করে এটার বাম পক্ষে বসালাম। এক্স এর জায়গায় বসালাম স্কোয়ার মাইনাস স্কোয়ার, যদি আছে ওয়াই জায়গায় টু এবি, আই ইন্টু ওয়াই জায়গায় টু এবি বসালাম, এটা মানে হচ্ছে এ প্লাস আই বি তার হোল স্কোয়ার রুট ওভার অফ যে রুটটা উঠে যায়, যে হোল স্কোয়ার আছে এ প্লাস আই বি প্রমাণ করতে বলেছিলাম, তাহলে এটা প্রমাণ হয়ে গেলো এ প্লাস আই বি। সংক্ষিপ্ত দুই অধ্যায় গ্রন্থ হলো, এর পরের দিন বাকি অঙ্কগুলো পড়াবো।